আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম আর শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। আরশ কি, আরশ কোথায় অবস্থিত এবং আরশের অবস্থান কেমন, কেন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, এগুলো আমাদের জানা জরুরি। যদিও দুনিয়ার মানুষের ক্ষুদ্র যে জ্ঞান রয়েছে, এই জ্ঞানের মাধ্যমে মানুষ আরশ সম্পর্কে জানা সম্ভব নয়। একটা কূপের মধ্যে যদি ব্যাঙ পড়ে যায় তখন সে মনে করে এটাই সমুদ্র। একজন মানুষ তার জ্ঞান অনুযায়ী আরশকে বোঝার চেষ্টা করবে, তা কখনো সম্ভব হয় না। বাস্তব অবস্থাতেই আরশ কেমন এটা মানুষের জ্ঞান দ্বারা বোঝা সম্ভব নয়। এরপরেও আমরা আরশ সম্পর্কে কোরআন এবং আহাদিসের আলোকে সামান্য জ্ঞান নেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আরশ শব্দটা হলো আরশে আযীম বলি আমরা। আরশ শব্দের অর্থ হলো সিংহাসন, রাজপ্রাসাদকে বলা হয় আরশ। আরবদের যারা আছেন, আরব অধিবাসী যারা আছেন, তারা আরশ শব্দটাকে বিভিন্ন অর্থে ব্যবহার করে। এর মধ্যে সবচাইতে প্রসিদ্ধ শব্দের অর্থ হলো, আরশ শব্দের অর্থ হলো সিংহাসন, যেখানে রাজা বাদশাহরা আসন গ্রহণ করে থাকেন। এই সম্পর্কে বিভিন্ন ডিকশনারিগুলোর মধ্যে পাওয়া যায়। যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন, ওনার নাম আল আজহারি রাহিমাহুল্লাহ। উনি আরশ শব্দের অর্থ লেখেন আস-সারীর, সিংহাসন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় আরশ শব্দটা নিয়ে আসছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা পাখি বসবাস করত, তার নাম ছিল হুদহুদ পাখি। তো হুদহুদ পাখি একদিন অদৃশ্য হয়ে গেল, তার সংবাদ জানা যাচ্ছে না। সুলাইমান আলাইহিস সালাম তাকে তালাশ করতেছিলেন, তিনি সফরে বের হবেন। এই জন্য হুদহুদ পাখির প্রয়োজন, কারণ হুদহুদ পাখিকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দিয়েছে যে সে তার ঠোঁটটাকে জমিনের মধ্যে প্রবেশ করিয়ে বলতে পারত এই জমিনের কতটুকু নিচে পানি পাওয়া যায়। হুদহুদ পাখি অদৃশ্য হয়ে গিয়েছে। হঠাৎ করে হুদহুদ পাখি আগমন করে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ঘোষণা দিলেন, একটা সংবাদ জানালেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা ওই আয়াত, ওই কথাটাকে কোরআনের আয়াত হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে বাদশা, পুরো পৃথিবীর শাসনকর্তা আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন, কিন্তু আশ্চর্যজনক হলো সত্য কথা, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি একজন নারীকে দেখেছি, তামলিকুহুম, যাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে একটা রাজত্ব চালানোর মতো সবকিছু দিয়েছেন। ওয়ালাহা আরশুন আযীম, আমি তার কাছে মহান একটা সিংহাসন দেখেছি। কোরআনের এই আয়াতে আল্লাহ তাআলা আরশুন আযীম বলেছেন, মহা সিংহাসন, তথা সাবা রানী বিলকিসের বড় একটা সিংহাসন আছে। তো এখানে আরশ শব্দের অর্থ হলো সিংহাসন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি সূরা ফাতিরের ৭৫ নম্বর আয়াতের মধ্যে আরশুন শব্দের অর্থ লেখেন আস-সারীর, সিংহাসন।
ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আল আসমা ওয়াস সিফাত কিতাবের 497 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লেখেন যে আরশ শব্দের অর্থ হলো সিংহাসন, এবং তিনি আরো উল্লেখ করেন ওয়াহুয়া জিসমুন মুজাসসামুন খালাকাহুল্লাহ, আরশ এটা আল্লাহ তাআলার সৃষ্টি। ওয়া আমারা মালাইকাতাহু বিহামালিহি, আরশটাকে আল্লাহ তাআলা ফেরেশতারা বহন করে আছে। ওয়া তাআব্বাদা বিতাযীমিহি ওয়া তাওয়াফি বিহি, আরশকে সম্মান করার জন্য, আরশকে তাওয়াফ করার জন্য আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আছে যারা আরশকে তাওয়াফ করে। যেমন আল্লাহ তাআলা দুনিয়াতে কাবা আমাদের জন্য ঘর নির্মাণ করে দিলেন। ওয়া আমারা বনি আদম বিত্তাওয়াফি বিহি ওয়া ইস্তিকবালিহি ফিস সালাত, বনি আদম নামাজের সময়কে কিবলাকে সামনে রেখে নামাজ আদায় করে, তাওয়াফকে চারদিকে কাবাকে তাওয়াফ করে। ঠিক আল্লাহ তাআলার আরশে মহল্লার মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতারা এরা চতুর্দিকে ঘোরাফেরা করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী। মুফাসসিরিনে কেরামদের মধ্যে উল্লেখযোগ্য একজন বড় মুফাসসির মুহাদ্দিস আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 1 নম্বর খণ্ডের 13 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন যে আরশ শব্দের অর্থ হলো আস-সারীর, এটা সিংহাসন, এবং আরশের আল্লাহ তাআলা কয়েকটা খুঁটিও রেখেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন ওয়াহুয়া কুব্বাতুন আলাল আলাম, আরশটা হলো পুরা পৃথিবীর জন্য একটা গম্বুজের মতো। ওয়া সাকফুল মাখলুক, আল্লাহ তাআলা আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ছাদ হিসাবে আরশকে রেখেছেন। এর দ্বারাও বোঝা যায় আরশটা আসমান জমিন জান্নাত জাহান্নাম সব কিছুর উপরে হলো আরশ। দ্বিতীয় নম্বর, আরশের আকৃতিটা কেমন? একটা কিতাব আছে, কিতাবের নাম কিতাবুল আরশ, মুহাম্মদ ইবনে ইসমাঈল মুহাম্মদ ইবনে উসমান ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, ওই কিতাবের মধ্যে তিনি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা বক্তব্য নকল করে আনছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখেছেন আরশ এটা একটা গম্বুজের মতো, যেরকম মসজিদের উপরের জায়গার মধ্যে বড় বড় গম্বুজ থাকে, আরশটা একটা গম্বুজের মতো। এবং তিনি একটা হাদিস এনে এটা প্রমাণও দিয়েছে। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবিয়্যুন, একজন বেদুইন সাহাবী রাসূলের কাছে আসলেন। ওই সাহাবী এসে বললেন জাহিদাতিল আনফুসু ওয়া জাআল আয়াল, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক কষ্টের মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি, পরিবার আত্মীয় স্বজন এরা ক্ষুধার্ত। সাহাবী তার অনেকগুলো হাজত পেশ করলেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা আলা আরশিহি, আল্লাহ তাআলা তার আরশের উপর আছেন। ওয়া কানা আরশুহু আলা সামাওয়াতিন ওয়া আরদিন, আর আল্লাহ তাআলার আরশটা আসমান জমিন এর উপরে। এরপরে রাসূল বলেন ওয়া হুয়া মিসলুল কুব্বা, আরশটা হলো একটা গম্বুজের মতো। আল্লাহ রাসূল বললেন আরশ, আল্লাহ আরশের উপর আছেন, আরশটা আসমান জমিনের উপর আছেন, আর আল্লাহ তাআলা এই আরশটাকে গম্বুজের মতো গোলাকৃতি বানিয়েছেন। আরশকে আল্লাহ তাআলা গম্বুজের মতো বানানোর পরে আরশকে বহন করে আছেন আল্লাহ তাআলার 8 জন কিংবা 4 জন ফেরেশতা। এই আরশের 4টা খুঁটিও রয়েছে। একটা বিল্ডিং তৈরি করতে যেরকম চারপাশে ফিলার লাগে, খুঁটি লাগে, ঠিক আরশটাকেও 4টা খুঁটি দ্বারা নির্মিত। বুখারী শরীফের হাদিস
7427 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الناس يصعقون يوم القيامة নবীজি বলেন কিয়ামতের দিবসে সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে। فإذا أنا بموسى آخذ بقائمة من قيام العرش রাসূল বলেন কিয়ামতের দিবসে সর্বপ্রথম আমি রাসূলকে আল্লাহ তাআলা উপরে উঠাবেন, আর আমি যখন কিয়ামতের দিবসে যাব, কিয়ামতের ময়দানে যাব, সমস্ত মানুষগুলো বেহুশ থাকবে। এমত অবস্থায় আমি দেখব মূসা আলাইহিস সালাম তিনি আরশের একটা খুঁটি ধরে বসে আছেন। আল্লাহর রাসূল বলেন আমি সর্বপ্রথম কিয়ামতের দিবসে উঠব এবং আমি গিয়ে দেখব মূসা আলাইহিস সালাম আরশের একটা খুঁটি ধরে আছেন। এর পরবর্তী হাদিস 7328 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন আফা আকুনা আউওয়ালা মান বুইসা আমি সর্বপ্রথম কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা আমাকে উঠাবেন। ফাইদা আনা বিমূসা আখিযুম বিল আরশ মূসাকে দেখব তিনি একটা আরশের যে খুঁটি আছে এগুলো ধরে আছে। এর দ্বারাও বোঝা যায় যে আরশের খুঁটি আছে। আরশেরকে আল্লাহ তাআলা 4টা খুঁটির উপর পুরো আরশকে আল্লাহ তাআলা দাঁড়িয়ে রেখেছে। এখন এই আরশটার উচ্চতা কেমন, আরশটা দেখতে কেমন, এই জন্য বলেছিলাম মানুষের ক্ষুদ্র জ্ঞান দ্বারা আরশকে বোঝা এটা মানুষের পক্ষে সম্ভব না। আরশকে আল্লাহ তাআলা কি পরিমাণ বড় উঁচু করে তৈরি করেছেন মানুষের জ্ঞান দ্বারা বোঝা সম্ভব না। আদ-দুররুল মানসুর জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ উনি এই কিতাবের 9 নম্বর খণ্ডের মধ্যে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন। আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة درجة 100 درجة আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 100টা স্তর রেখেছেন। কুল্লু দারাজাতাইনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ এক একটা স্তর আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা পরিমাণ ফাঁকা। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 100টা স্তর রেখেছেন। 100টা স্তর কেমন? এক একটা স্তর আসমান এবং জমিনের মধ্যে যতটুকু পার্থক্য, এক একটা স্তর এই পরিমাণ একটা থেকে আরেকটা দূরত্ব। তাহলে একটা আসমানের একটা জান্নাতের একটা স্তর এখানে, এরপর আসমান জমিন ফাঁকা, এর পরিমাণ ফাঁকা, এরপর আরেকটা স্তর, এরপর আরেকটা স্তর খালি, এরপর জান্নাত। এরকম 7টা স্তর পার করার পরে আল্লাহ তাআলা 100টা স্তর ওই জান্নাতের মধ্যে রেখেছেন। এক একটা স্তর আসমান এবং জমিনের মধ্যবর্তী পরিমাণ ফাঁকা। এবার চিন্তা করেন জান্নাতটা কত বড়। এরপরে ওয়াফাওকাহু আরশুর রহমান, এর উপরে আল্লাহ তাআলার আরশ। এখন একটা জমিন আর একটা গ্রহ নক্ষত্র থেকে, পৃথিবী থেকে আসমানের দূরত্ব কি পরিমাণ আজও পর্যন্ত বিজ্ঞান গবেষণা করে বের করতে পারে। এরা যে জগৎটাকে আমাদেরকে বলে এটা হলো সৌরজগৎ। বিজ্ঞান আজ পর্যন্ত সৌরজগৎ পর্যন্ত যেতে পেরেছে। এরপর হলো গ্যালাক্সি, এরপর মহাগ্যালাক্সি, এর কোটি কোটি মাইল উপরে হলো আল্লাহ তাআলার প্রথম আসমান, যেটাকে আমরা এখান থেকে সবুজ বর্ণের দেখি, নীল আসমান দেখি। কিন্তু বিজ্ঞান এটা স্বীকার করে না। বিজ্ঞান মনে করে পৃথিবীটা হলো সবুজ আকৃতির, এর একটা আলোকবর্ষ পৃথিবীর উপরে উঠে, আর ওখান থেকে আমরা একটা নীল বর্ণের জিনিস দেখতে পাই। আসমান বলতে কোনো কিছু নেই।
তাফসীরের কিতাবগুলো যদি যাচাই করা হয় তাহলে ওখানে পাওয়া যায় এক একটা আসমান, 7টা আসমান, এক একটা আসমানের 50,000 বছরের দূরত্ব, এক আসমান থেকে আরেকটা আসমান। এক আসমান শেষ, এরপর 50,000 বছরের দূরত্ব। এভাবে 7 আসমান, এর উপরে জান্নাত জাহান্নাম, এরপর আল্লাহ তাআলার কুরসি, এরপর আরশ। আরশটা কত বড় এই সম্পর্কে একটা হাদিস আমরা শুনি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা উনজিলা আলাইকা আযম, আল্লাহ তাআলা আপনার উপর কোরআনের 30 পারা নাযিল করেছেন, 114টা সূরা নাযিল করেছেন, প্রায় 6236টা অথবা 6666টা আয়াত নাযিল করেছেন। এর মধ্যে সবচাইতে দামি এবং গুরুত্বপূর্ণ আয়াত কোনটা? আল্লাহ রাসূল বললেন, আয়াতুল কুরসি। সবচাইতে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। এরপর রাসূল নিজে বলতেছেন, হে আবু যর, মাস সামাওয়াতুস সাব'উ মা'আল কুরসি, তুমি কি জানো যে আল্লাহ তাআলার এই 7টা আসমান, বললাম যে এক একটা আসমান 50,000 বছরের দূরত্ব, আবার এক একটা আসমান এরকম না যে সামান্য ছোট আমাদের এই বিল্ডিং এর ছাদের মতো, বরং 50,000 বছরের দূরত্ব সমপরিমাণ মোটাও। আল্লাহ রাসূল বলেন, আবু যর, মাস সামাওয়াতুস সাব'উ মা'আল কুরসি ইল্লা কাহালকাতি মুলকাতিন বিআরদি ফালাতিন, এই 7 আসমান এটা আরশের কুরসির তুলনায়, আল্লাহ তাআলার কুরসির তুলনায় এটা একটা ছোট্ট সমুদ্রের মধ্যে অথবা মরুভূমির মধ্যে হারিয়ে যাওয়া আংটির মতো। 7টা আসমান কুরসির তুলনায় মাত্র একটা আংটির মতো। এরপর রাসূল বলেন, ওয়া ফাদলুল আরশি আলাল কুরসি, আর আল্লাহ তাআলার আরশের মর্যাদা, আরশের শ্রেষ্ঠত্ব কি পরিমাণ, আল্লাহ রাসূল বলেন যে কুরসিটা আরশের তুলনায় একটা ছোট আংটির মতো। তাহলে কি পরিমাণ বড় হতে পারে, কি পরিমাণ উচ্চতা হতে পারে, এটা এই হাদিস দ্বারা সামান্য বোঝা যায়। বুখারী শরীফের আরেকটা হাদিসের মধ্যে আসছে 7423 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آمن بالله ورسوله وأقام الصلاة وصام رمضان, রাসূল বলেন 4টা গুণ যার মধ্যে আছে। 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার তার রাসূল, এই দুইজনের প্রতি ঈমান আনয়ন করা। 3 নাম্বার আকামাস সালাত, নামাজ কায়েম করা। 4 নাম্বার হলো রমজানের রোজা রাখা। কানা হাক্কান আলাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ, এই 4টা গুণ যার মধ্যে আছে আল্লাহ তাআলার দায়িত্ব হলো এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো। হাজারা ফি সাবিলিল্লাহি আও জালাসা ফি আরদিহি আল্লাতী উলিদা ফিহা, এই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করুক অথবা সে ঘরে বসে থাকুক, কিন্তু 4টা জিনিসের প্রতি ঈমান আনয়ন করেছে, এই জন্য আল্লাহ তাআলার দায়িত্ব তাকে জান্নাতে প্রবেশ করানো। এই কথাটা বলার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আফালা নুনাব্বিউন নাস বিযালিক, রাসূল আমরা কি এটা সমস্ত সাহাবীদেরকে জানাই দিব? তো আল্লাহ রাসূল এখানে আর কোনো কিছু বলেন নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতের 100টা স্তর রয়েছে। আ'আদাহুল্লাহুল মুজাহিদিনা ফি সাবিলি, এই 100টা স্তর আল্লাহ তাআলা তৈরি করেছেন যারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে, যারা কাফেরদের বিরুদ্ধে লড়াই করে, এদের জন্য। কুল্লু দারাজাতাইনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, প্রত্যেকটা স্তর আসমান এবং জমিনের পরিমাণ গুরুত্ব।
ফাইযা সাআলতুমু ফাসআলুল্লাহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাতের জন্য দোয়া করবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করবে। দোয়া করলে কিসের জন্য দোয়া করতে হবে? জান্নাতুল ফিরদাউস। কেন? রাসূল বলেন ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আ'লাল জান্নাহ, কেননা এটা সর্বোত্তম জান্নাত, সর্বোচ্চ জান্নাত, সবচাইতে বড় জান্নাত। যত জান্নাত আছে জান্নাতের 8টা স্তর, সবচাইতে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। এজন্য রাসূল বলেন যখন তোমরা দোয়া করবে জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। দোয়া করলে জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া, কারণ এটা হলো জান্নাতের সবচাইতে উঁচু জায়গা, জান্নাতের সবচাইতে মর্যাদাপূর্ণ জায়গা। এরপর রাসূল বলেন ওয়া ফাওকাহু আরশুর রহমান, এর উপরেই হলো আল্লাহ তাআলার আরশ। জান্নাতের উপরে আল্লাহ তাআলার আরশ। জান্নাত এখানে, এর উপরে আরশ, মাঝখানে একটা বড় সমুদ্র আছে। ওয়া ফাওকাহু আরশুর রহমান, এর উপরে জান্নাতের উপরে আল্লাহ তাআলার আরশ। ওয়া মিনহু তাতাফাজ্জারু আনহুল আনহার, জান্নাতের উপরে হলো আল্লাহ তাআলার আরশ। আরশটা হলো একটা সমুদ্রের উপরে ভাসমান, আর ওই সমুদ্র থেকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা নহর প্রবাহিত করেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি এক হাদিসের মধ্যে লিখে নিয়ে আসছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দুটো হাদিস নিয়ে আসছেন। ওখানে দেওয়া আছে যে জান্নাতের উপরে হলো আল্লাহ তাআলার আরশ, আরশ এবং জান্নাতের মাঝখানে একটা সমুদ্র আছে, আর ওই সমুদ্র থেকে আল্লাহ তাআলা জান্নাতের অধিবাসীদের জন্য 4টা নহর প্রবাহিত করেন। কয়টা নহর? 4টা নদী, যেটা সূরা আহকাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা 4টা নহর থেকে পানি পান করাবেন। 4টা নহর তাদের জন্য থাকবে। একটা হলো স্বচ্ছ পানি, ফুটন্ত পানি নয়, এটা পরিষ্কারের কোনো প্রয়োজন নাই। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু, এমন দুধ যেটা একদম স্বচ্ছ হবে। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, মধুর নহর থাকবে। 4th নাম্বার হলো মদের নহর থাকবে। ওই 4টা নহর আল্লাহ তাআলা জান্নাত থেকে আরশের নিচে যে সমুদ্র আছে ওখান থেকে প্রবাহমান করবেন। দুধের নহর, মদের নহর এবং স্বচ্ছ দুধ, এবং আল্লাহ তাআলা স্বচ্ছ পানির ব্যবস্থা করবেন। এটা সরাসরি জান্নাতের উপরে যে নহর আছে ওই নদী থেকে প্রবাহমান হবে। কিভাবে প্রবাহমান হবে? উপর দিক থেকে নয়, বরং কোরআনে আল্লাহ তাআলা বহু আয়াতে বলেছেন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের পায়ের নিচ থেকে নহর প্রবাহিত হবে। এটার সিস্টেম আমাদের সহজ জানা আছে। উপরে টাঙ্কি থাকে, এরপর পানিগুলো নিচে প্রবাহিত হয়। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আরশের নিচে যে সমুদ্র আছে, সমুদ্র থেকে আল্লাহ তাআলা জান্নাতে পানি প্রবাহিত করবে। তাহলে এর দ্বারাও বোঝা যায় যে আরশের উচ্চতা কেমন, আরশটা কোথায় অবস্থিত। আরশটা হলো পানির উপর অবস্থিত। 7 আসমান, 7 জমিনের উপর 7 আসমান, 7 আসমানের উপর জান্নাত জাহান্নাম, এরপর আল্লাহ তাআলার কুরসি, কুরসির উপর আল্লাহ তাআলার আরশ। তো আরশটা আল্লাহ তাআলার সবচেয়ে উপরে হলো আরশ, এর উপরে আল্লাহ তাআলা। এখন জানার বিষয় হলো যে আরশ কি আল্লাহ তাআলার সৃষ্টি নাকি দুনিয়ার এরকম সৃষ্টি, মানুষ সৃষ্টি? আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, আরশটা কি সৃষ্টি নাকি এটা আল্লাহ তাআলার কোনো গুণাগুণ?
কোরআন এবং আহাদিসের আলোকে এটা স্পষ্ট যে আরশটা আল্লাহ তাআলার সৃষ্টি। সূরা আনফালের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হু। যে আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ তাআলা, খালিকু কুল্লি শাই, সবকিছু তিনি সৃষ্টি করেছেন। দ্বিতীয় নাম্বার, কোরআনের অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি হলেন মহা আরশের প্রতিপালক। তো যিনি প্রতিপালন করেন ওই জিনিসটা সৃষ্টি হয়। এর দ্বারা, এই আয়াতের দ্বারা প্রখ্যাত মুফাসসির মুহাদ্দিস আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারী কিতাবের মধ্যে লেখেন যে আরশ এটা আল্লাহ তাআলার সৃষ্টি, আর এই সৃষ্টিটা অনেক আগে করা হয়েছে। তো আল্লাহ তাআলার সৃষ্টির অন্তর্ভুক্ত হলো আল্লাহ তাআলার আরশ। এখন কথা হলো যে আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করেছেন আগে নাকি আসমান জমিন আগে সৃষ্টি করেছেন? কোরআনে কারীমের সূরা হুদ আয়াত নাম্বার 7 আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ তাআলা বলেন তিনি আসমান এবং জমিনকে 6 দিনের মধ্যে সৃষ্টি করেছেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম, কোরআনের বহু আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আমি আসমান জমিন গ্রহ নক্ষত্র সবকিছু 6 দিনের মধ্যে সৃষ্টি করেছি। ওয়া কানা আরশুহু আলাল মা, আর আল্লাহ তাআলার আরশটা হলো পানির উপরে। আল্লাহ তাআলা আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, এমন অবস্থায় যে আরশ এটা পানির উপর অবস্থিত। তার মানে আরশ আগে থেকে আছে, আসমান জমিনকে আল্লাহ তাআলা পরে সৃষ্টি করেছেন। দ্বিতীয় নাম্বার, একটা বুখারীর একটা হাদিস, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি রাসূলের কাছে বসা ছিলাম। ইয জাআহু কওমুন বনি তামিম, বনু তামিম গোত্রের কিছু লোক রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন, আকবিলুল বুশরা ইয়া আহলা তামিম ইয়া বনু তামিম, হে বনু তামিমের গোত্রের লোকেরা তোমরা সুসংবাদ গ্রহণ করো। হে বনু তামিম গোত্রের লোকেরা সুসংবাদ গ্রহণ করো। এই গোত্রের লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা সুসংবাদ গ্রহণ করব, কিন্তু আমাদেরকে কিছু দিতে হবে। এমন সময় কথাবার্তা চলতেছে, ফাদাখালা নাসুম মিন আহলিল ইয়ামান, ইয়ামান গোত্র থেকে কিছু লোক রাসূলের কাছে আসলো। আল্লাহ রাসূল বললেন, ইকবালু আকবিলুল বুশরা ইয়া আহলাল ইয়ামান, হে বনু এ আহলে ইয়ামানের গোত্রের লোকেরা তোমরা সুসংবাদ গ্রহণ করো। কারণ বনু তামিম গোত্রের লোকেরা সুসংবাদ গ্রহণ করে নাই, তোমরা সুসংবাদ গ্রহণ করো। এরা বলল, কাবিলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সুসংবাদ গ্রহণ করলাম। কাজী নাকা, আমরা আপনার কাছে এসেছি লিতাফাক্কাহু ফিদ্দীন, জ্ঞান শিখার জন্য। এরা ইয়ামান থেকে আসছে রাসূলকে একটা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। প্রশ্নটা কি ছিল? তারা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আসমান জমিন যখন সৃষ্টি হয় নাই, আসমান জমিনের যখন সৃষ্টি হয় নাই তখন এই পৃথিবীটা কেমন ছিল, এই গ্রহ নক্ষত্রগুলো কেমন ছিল? এদের প্রশ্নটা হলো যে ইয়া রাসূলুল্লাহ আসমান জমিন সৃষ্টি হওয়ার আগে পৃথিবীর অবস্থা কেমন ছিল? আল্লাহ রাসূল বললেন, কান আল্লাহ ওয়া লাম ইয়াকুন শাইআন ক্বাবলাহু, শুধু আল্লাহ তাআলাই ছিলেন, আসমান জমিন কোনো কিছুই ছিল না। রাসূল বললেন, কান আল্লাহ, একমাত্র আল্লাহ ছিলেন, আর কেউ ছিল না, কোনো কিছুই ছিল না। ওয়া কানা আরশুহু আলা ওয়া কানা ফাওকাহু আরশুর রহমান, আর আল্লাহ তাআলা তার আরশের উপরে ছিলেন।
সামাওয়াতি ওয়াল আরদ, এরপর আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করলেন। সুম্মা কাতাবা যিকরা ফি কুল্লি শাই, এরপর আল্লাহ তাআলা তাকদীর লিপিবদ্ধ করলেন। তাহলে বুখারীর এই হাদিস দ্বারা বোঝা যায় যে আসমান জমিন সৃষ্টির আগে একমাত্র আল্লাহ তাআলা ছিলেন, এরপর আর কোনো কিছুই ছিল না। তখনও আল্লাহ তাআলা তার আরশের উপরে আসন গ্রহণ করেছেন, আরশের উপরেই ছিলেন। এরপর আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। তার মানে হলো আরশ আসমান জমিন সৃষ্টি করার বহু আগে সৃষ্টি করা হয়েছে। তাহলে আসমান জমিনের সৃষ্টির আগে হলো কি আরশের সৃষ্টি। এখন কথা হলো যে আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করার আগে কোথায় ছিলেন? হাদিস দ্বারা তো বোঝা যায় যে আল্লাহ তাআলা আরশের উপর ছিলেন। আসমান জমিন সৃষ্টি করার আগে, আরশকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? ইবনে জারির রাহিমাহুল্লাহ একজন সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইনা কানা রাব্বুনা ক্বাবলা আন ইয়াখলুকা খালকাহু, আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? সাহাবী জিজ্ঞেস করলেন, আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? রাসূল বললেন, কানা ফি গামাইন, আল্লাহ তাআলা ধোঁয়ার মতো একটা সাদৃশ্যপূর্ণ, এটাকে দেখতে ধোঁয়ার মতো মনে হয় না, আবার দুরাবাড়ির মতো মনে হয় না, একটা অন্ধকারাচ্ছন্ন স্থানে ছিলেন। মা তাহতাহু হাওয়াউন ওয়া মা ফাওকাহু হাওয়া, এর উপরে এবং নিচে কোনো ধরনের বাতাসও ছিল না। অর্থাৎ ধোঁয়া যেরকম বের হয় এরকম একটা জায়গায় আল্লাহ তাআলা ছিলেন। কোনো হাওয়াও ছিল না, বাতাসও ছিল না, কোনো কিছুই ছিল না। এরপর আল্লাহ তাআলা তার আরশকে সৃষ্টি করেছেন, আর আরশকে আল্লাহ তাআলা একটা পানির প্রবাহমান পানির উপরে আল্লাহ তার আরশকে স্থাপন করেছেন। তাহলে আসমান জমিন সৃষ্টি করার আগেও আল্লাহ তাআলা ছিলেন। আসমান জমিন সৃষ্টি করার আগে আরশ যখন ছিল তখনও আল্লাহ তাআলা ছিলেন, আরশ সৃষ্টি করার আগেও আল্লাহ তাআলা ছিলেন। কিন্তু কিভাবে ছিলেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন, দুনিয়ার মানুষের পক্ষে জানা সম্ভব নয়। এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম আরশ আল্লাহ তাআলার মহা সৃষ্টি, আসমান জমিন আল্লাহ তাআলার মহা সৃষ্টি। এখন জানার বিষয় হলো আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করেছেন? আরশ সৃষ্টি করেছেন, না জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, নাকি দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছেন, নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন? মুহাম্মদ ইবনে উসমান ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবুল আরশের মধ্যে লেখেন যে চারটা মত পাওয়া যায় সর্বপ্রথম সৃষ্টির ব্যাপারে। সর্বপ্রথম আল্লাহ তাআলা, হাদিস দ্বারা স্পষ্ট এটা বোঝা যায়, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করেছেন। দলিল হিসেবে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, عن عبادة بن صامت رضي الله تعالى عنه قال يا بني إنك لن تجد طعم حقيقة الإيمان। উবাদা ইবনে সামিত তার সন্তানকে ডেকে বললেন, হে আমার সন্তান, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানের প্রকৃত স্বাদ পাবে না, হাত্তা তাআলামা, যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা তোমার জানা না থাকবে, আন্নামা আসাবাকা লাম ইউখতিআকা ওয়া মা আখতাআকা লাম ইউসিবুকা, যেই জিনিসটা তুমি পেয়েছো এই জিনিসটা নিষেধ করার মতো কোনো ব্যক্তি ছিল না, কোনো কারো অধিকার নেই তোমার এই জিনিসটা তোমার কাছে আসা থেকে বিরত রাখবে। ওয়া মা আখতাআকা, আর যেই জিনিসটা তুমি পাও নাই, যেটা তোমার হাতে আসে নাই, এটা তুমি কখনো পাওয়ার ছিলে না। অর্থাৎ যে জিনিসটা তোমার হাতে আসছে, যে জিনিসটা তুমি ভোগ করতেছ, এটা দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায়, কেউ এই জিনিসটাকে তোমার থেকে আসা থেকে বাধা দিতে পারবে না।
একমাত্র আমি আল্লাহ তাআলা ছাড়া। আর যে জিনিসটা তোমার আসে না এটা সারা জীবন সাধনা করলেও তুমি পাবে। এই কথাটা যতক্ষণ পর্যন্ত হয় আমার সন্তান তোমার অন্তরে তুমি দৃঢ়ভাবে মজবুতভাবে আঁকড়ে না ধরবে ততক্ষণ ঈমানের স্বাদ পাবে। এরপর উবাদ ইবনে সামিত বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন ইন্নাল্লাহা আউওয়ালা মা খালাকাল কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এরপর তিনি কলমকে বললেন উক্তুব, হে কলম তুমি লেখো। কলম জিজ্ঞেস করলো মা তাকতুবু, হে আল্লাহ আমি কি লিখব? আল্লাহ তাআলা বললেন উক্তুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআহ। সাহাবী এসে জিজ্ঞেস করলেন, উবাদা ইবনে সামিত তার সন্তানকে উপদেশ দিয়ে বলতেছে, সন্তান আমি রাসূল থেকে শুনেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা বললেন তোমরা সবকিছু লিপিবদ্ধ করতে থাকো। কলম জিজ্ঞেস করলো আল্লাহ আমরা কি লিখব? আল্লাহ তাআলা বললেন প্রত্যেক মানুষের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের তাকদীরটা লিপিবদ্ধ করো। এরপর উবাদা ইবনে সামিত তার সন্তানকে বললেন, হে আমার সন্তান কোন ব্যক্তি যদি তাকদীরকে অস্বীকার করে তাহলে সে রাসূলের অন্তর্ভুক্ত হবে। তাহলে এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট এটা বুঝি যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। দ্বিতীয় নম্বর, কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন। এই সম্পর্ক বুখারী শরীফের হাদিস ৭৪১৭ নম্বর হাদিস। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইআন ক্বাবলা, আল্লাহ তাআলা ছিলেন তখন কোনো কিছুই ছিল না। ওয়া ফাওকাহু আরশুর রহমান, আর আল্লাহ তাআলা তার আরশের উপর ছিলেন। সুম্মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এরপর আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা তাকদীর সৃষ্টি করেছেন। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ তাআলার আরশটা পানির উপর ছিল, তার মানে আগে পানি সৃষ্টি হয়েছে তারপর আরশ সৃষ্টি হয়েছে। এটা হলো দ্বিতীয় প্রমাণ যে আরশ আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি হলো পানি। তাহলে আমরা দুটো মতামত পেলাম। এক, হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা সর্বপ্রথম তাকদীর তথা কলম সৃষ্টি করেছেন। দ্বিতীয় নম্বর, হাদিস দ্বারা স্পষ্ট এটা বোঝা যায় আল্লাহ তাআলা সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন। তৃতীয় নম্বর, যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আলো এবং অন্ধকার সৃষ্টি করেছেন। যোগশ্রেষ্ঠ একজন তাবিঈ ছিলেন, ওনার নাম ইসহাক ইবনে রাহওয়াই। উনি বলেন আউয়ালু মা খালাকাল্লাহু আয-যুলমা ওয়ান-নূর, আল্লাহ তাআলা সর্বপ্রথম আলো এবং অন্ধকার সৃষ্টি করেছেন। সুম্মা মাইয়াযা বাইনাহুমা, এরপর আসমান থেকে আল্লাহ তাআলা আলোকে পৃথক করে দিলেন, অন্ধকারকেও পৃথক করে দিলেন। আলোকে আল্লাহ তাআলা আলোকজল বানালেন, দিনকে আল্লাহ তাআলা আলোকিত বানালেন, আর রাতকে আল্লাহ তাআলা অন্ধকার বানালেন। এই হাদিস দ্বারা এটা বোঝা যায় যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন, গ্রহ নক্ষত্র সবকিছু সৃষ্টির আগে আলো এবং অন্ধকার সৃষ্টি করেছে। চতুর্থ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম সহ অন্যান্য সবকিছু সৃষ্টি করেছেন। এই সম্পর্কে একটা হাদিস পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের তাকদীর সৃষ্টি করার আগে, আল্লাহ তাআলা মানুষের তাকদীর সৃষ্টি করার আগে প্রায় 500 বছর আগে, 50,000 বছর, 50 আলফা সানা, 50,000 বছর আগে, তাকদীর লেখার 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষকে
সৃষ্টি যখন করেছেন তখন আল্লাহ তাআলা মানুষের তাকদীর সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করেছেন। তাকদীর লেখার আগে 50,000 বছর আগে আল্লাহ তাআলা তাকদীর সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করেছেন। আল্লামা ইবনুল কাইয়িম জাওজি সব বড় বড় মুহাদ্দিসিনে কেরাম যারা ছিলেন সকলেই এই মত গ্রহণ করেছেন। তাহলে 4টা মত পাওয়া যায় যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন, তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা আলো এবং অন্ধকার সৃষ্টি করেছেন, চতুর্থ নাম্বার আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছেন। এবং এটাই হলো চূড়ান্ত যে আরশকে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন, এরপর আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। তো এই আরশটা, এই বিশাল আরশটাকে বহন করে আছে মাত্র 4 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? এক একজন ফেরেশতা কেমন হবে যে এত বিশাল বড় একটা আরশকে এরা বহন করে আছে, আর এই আরশটাকে 4 জন অথবা 8 জন যে ফেরেশতারা বহন করে আছে তারা দেখতে কেমন হবে, তাদের আকৃতি কেমন হবে, কেন আল্লাহ তাআলা 8 শ্রেণীর মানুষকে এই বিশাল বড় আরশের নিচে কাল কিয়ামতের দিবসে ছায়া দিবেন, ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এই আরশ, মহা আরশের নিচে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে ছায়ার ব্যবস্থা করে দিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।